পরবর্তী সময়ে বাংলাদেশের ভোটের রাজনীতি একটা বড় পরিবর্তন হয়ে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে কোথায় সম্প্রীতি এবং সৌহার্দ্যের একটি রাজনৈতিক পরিবেশ আমরা আশা করছিলাম, সেটা কিছুটা বাস্তবায়ন হলেও এখানে আরো বড় মানে এর থেকেও ভয়ানক কিছু বিষয় সামনে চলে এসেছে। সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে একটা বিভাজনের ব্যাপার। আমার একজন তরুণ আলেম বা একজন সচেতন নাগরিক হিসেবে আমার একটি অপিনিয়ন বা বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ এবং এখানে আপনি চাইলেও গণতান্ত্রিক পদ্ধতিতে যে খেলাফার কথা আলোচনা হয় সেটা বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ধর্মের ভিত্তিতে বিভাজনকে বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যখন ধর্মের ভিত্তিতে বিভাজন করবেন, তো সেখানে মূল যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনি ধর্মের ভিত্তিতে বিভাজন তাকেই করছেন যে জন্মগতভাবে মুসলিম। আপনি তখন বলছেন যে আপনি আমাকে ভোট দিলে, অর্থাৎ প্রচুর পাতাতে ভোট দিলে সেটা ইসলামের পক্ষে ভোট যাবে, তখন বিপরীত পন্থীতে যেটা থাকছে সেটা যেন মনে হচ্ছে ইসলামের বাইরে ভোটে চলে যাচ্ছে। এই বিভাজনটা আমাদেরকে জাতিগত ভাবে একটি বৃহৎ বিদ্বেষ এবং বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সময় আমার সাথে আমার চাচাতো ভাইয়ের, আমার মামাতো ভাইয়ের এমন একটা বিভাজন হবে, তুমি কেন ধানের শীষে ভোট দিয়েছো, তুমি কাফের, তুমি কেন হচ্ছে হাত পাকায় ভোট দিয়েছো, তাহলে তুমি মুসলিম। তাহলে আমি জন্মগত ভাবে মুসলমান, আমার ভাইয়ের সাথে একসাথে মক্তবে গেলাম, সে শুধুমাত্র ধানের শীষে বা ধরেন শুধুমাত্র হাত পাখা বা দাঁড়িপাল্লাতে ভোট না দেওয়ার কারণে মুসলমানকে বের হয়ে যাচ্ছে। এই যে সংঘাত, এই সংঘাতটা আসলে দেশকে দিনকে দিন একটা খারাপ পরিস্থিতি নিয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে ধর্ম ভিত্তিতে বিভাজন নয় আমরা চাচ্ছি, তার মানে কেন ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা চাচ্ছি কিনা? ধর্মের ভিত্তিতে বিভাজন নয় মানে কিন্তু ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষতা মাত্র ধর্মহীনতা নয়। এর বিপরীতে ন্যায়টি দাঁড় করাতে গিয়ে কিছুটা বাম বাম সাইড থেকে একটা আওয়াজ আসছে যে তাহলে ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে হবে, এবং এই ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করতে গিয়ে ধর্মহীনতার দিকে দেশকে আমরা ফেলে দিচ্ছি। তো এই জায়গাতে আমি একটা সুন্দর কথা করি, সেটা হচ্ছে যে আমাদের ডাকসুর সাবেক জিএস পদনাথ হামিদ ভাই একটা কথা বলেছিলেন কয়েকদিন আগে যে যেহেতু মুসলমান হিসেবে রাজনীতি করছি, এটা ইসলামপন্থী রাজনীতি, আমি ইসলামপন্থী, এরকম একটা কথা তিনি বলেছিলেন। বাংলাদেশে যারা সরাসরি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন, তাদের যে রাজনীতিটা সেটা ইসলামপন্থী রাজনীতি, এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, এখানে ভুল ত্রুটি থাকবে, ভুল শুদ্ধ অশুদ্ধ থাকবে, সেটা নিয়ে আমরা আলাপ করবো যে আপনি ইসলামপন্থী রাজনীতি করতে এসে ইসলামের বহির্ভূত কাজ করছেন, সেটা আমরা করতে পারি, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে বিভাজন করতে পারি না এবং ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে ধর্মহীনতার পরিবেশ তৈরি করতে পারি না। এখন সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যে তরুণ হিসেবে আমরা চাই বাংলাদেশ সুন্দরের রাজনীতি হোক। সুন্দরের রাজনীতি যদি একজন হাত পাখা কর্মী করে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা বিরোধিতার নামে বিরোধিতা না করি। সুন্দরের রাজনীতি যদি একজন দাঁড়িপাল্লার প্রার্থী করে তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি, বিরোধিতার নামে বিরোধিতা না করি। এবং সুন্দরের রাজনীতি যদি একজন ধানের শীষের প্রার্থী করি তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি। ধর্মের কথা বলে তার মুখে দাঁড়িয়ে আছে কি নাই, সে মসজিদে যায় কি যায় না, সেটা অবশ্যই ইসলামের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, সেটা আলাপ আমরা রাখি। কিন্তু যদি আমরা তাকে একপাক্ষিক ভাবে ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতার দিকে ঠেলে দিই, তাহলে ভবিষ্যতে যারা দলে আসবে তারা যদি শুধুমাত্র তাদের দলের নামের সাথে ইসলাম না থাকার কারণে তাদেরকে আমরা এক পেশে করে দিব, এবং এই এক পেশে করার একটা নিদারুণ পরিস্থিতি আওয়ামী লীগের কপালে জুটেছিল যে তারা ধর্মনিরপেক্ষতার নামে এমন একটা পরিস্থিতি চলে গেছিল যে তারা ধর্মহীনতাকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য জোরপ্রাণ চেষ্টা চালিয়েছিল। এই জন্য অনুরোধ যে আমরা আমাদের জায়গা থেকে এখন এটা সমাধানটা কি সেটা একটু একটা বলি, সেটা হচ্ছে যে আমরা যারা চাচ্ছি যে ধর্মের ভিত্তিতে বিভাজন না হোক, আমরা একপাক্ষিক আমরা বলে ফেললে বা বলে গেলে আসলে এই বিভাজন থামবে না। এক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের এখনো 3 থেকে 4 মাস আছে, এই 4 মাসের মধ্যে আমরা তৃণমূল থেকে শুরু করে মেইনস্ট্রিম পর্যন্ত সকল পর্যায়ে যারা আসলে ধর্মের ভিত্তিতে বিভাজনকে উস্কে দিচ্ছে তাদের সাথে আমরা বসতে পারি, তাদের সাথে আমরা এই আলাপে যেতে পারি। যদি দেখেন এটার আরো একটা খারাপ ব্যাপার হচ্ছে যে আপনি যখন ধর্মের ভিত্তিতে বিভাজন করবেন, প্রতিপক্ষ যে আছে তাকে ধর্মটাকে নিয়ে আসতে হবে। তাকে সে যখন ধর্মটা নিয়ে আসবে সে তখন ফতোয়া দিয়ে দিবে যে অমুক জায়গায় ভোটটা জায়েজই নাই, তখন ফতোয়া শুরু হবে। এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হলে অবশ্যই গোল টেবিলের জায়গাটা আরো বাড়াইতে হবে, অর্থাৎ এখানে সকল মতের যারা ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চাচ্ছে তাদেরকে যেন আমরা তাদের মতটা শুনতে পারি। আমাদের জায়গা থেকে আমরা কেন ধর্মের ভিত্তিতে বিভাজন করবো সেটা যেন আমরা বলতে পারি, এবং ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশে
বাস্তবায়ন না হয় সে ব্যাপারটা নিয়েও আমরা সচেষ্ট হতে পারি। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।